এ আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কুলসুম সামাইয়ের জর্দা। ঈদের স্পেশাল কুলসুম সামাইয়ের জর্দা। আমি ১ প্যাকেট এখানে পাকিস্তানি কুলসুম সামাইটা নিছি। আমি এটা প্যাকেটের মধ্যেই ভাঙে নিব, গুঁড়া করে নিব। অত গুঁড়া না, কারণ প্যাকেট ছাড়া ভাঙলে চতুর্দিকে ছিটায় ছিটায় যাবে। এই জন্য আমি প্যাকেটে এটা ভাঙে নিলাম। আমি এই যে কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা একবারে কমায় দিব। এর মধ্যে দিয়ে দিলাম ঘি। হালকাভাবে সামাইটা আগে আমি ভাজে নেব। সামাইটা ভাজা আমার হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। এর মধ্যে এখন পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ আর নারিকেলটা আমি ভালো মতো ভাজে নেব ঘিয়ে। আমি সামাইটা ভাজে উঠাই নিয়েছি। এখন আমি কিশমিশ, বাদাম, নারিকেল একসাথে ভাজে নিলাম। ভাজা হয়ে গেছে আমার। এখন আমি এগুলা উঠাই নেব। এগুলা এখন আমি উঠাই নিলাম। আমি সামাই যেগুলো ভাজে উঠাইছি এগুলো সবাই দিয়ে দিলাম। ওর মধ্যে কড়াইয়ে সামাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। ভালো করে একটু ভাজে নিব। ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে নারকেল কুড়ানো দিয়ে দিব। সামান্য একটু নারকেল কুড়ানো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো সামান্য অল্প একটু পানি। দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খান সেইভাবেই দিবেন। আমরা যেভাবে খাই সেই রকমভাবেই চিনি দিয়ে দিলাম। দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিলে এটার মিষ্টিটা একদম ঠিক মতো হয়।
গ্যাসটা আমি একবারে কমায় রাখছি। এখন চিনিটা গলার জন্য আমি 2 মিনিটের জন্য একটু ঢাকে দেব। ঢাকনাটা উঠাই ফেললাম, চিনিটা আমার গলে গেছে। এখন আমি উল্টা পাল্টায় দিব ভালো মতো। এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম, যেহেতু জর্দার সময় একটু কালার দিলে দেখতে সুন্দর দেখা যায়। ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। তেজপাতাটা উঠাই ফেললাম আমি। একদম আস্তে আস্তে সেমাইগুলো রান্না করবেন, মনোযোগ দিয়ে, অবশ্যই সেমাইটা ভালো হবে। এখন আমি এই যে কিশমিশ, বাদাম, নারিকেল ভাজে উঠায় রাখছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতো এখন নাড়াচাড়া করে নেব। ঝরঝরে কুলসুম সেমাইয়ের জর্দা। আপনারা ইচ্ছা করলে খোলা চিকন সেমাইটা দিয়ে করতে পারেন। আমি এটা প্যাকেটের সেমাই দিয়ে করছি। এখন আমি একটু ঘি দিয়ে দিব এর মধ্যে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে আমার জর্দাটা, এখন আমি উঠাই নেব। জর্দাটা হয়ে গেছে আমার, প্লেটে উঠাই নিলাম। এখন এর মধ্যে আমি দুধ, প্যাকেটের দুধ আর ঘি, এটা আমি মিক্সড করে নেব। নিয়ে মাওয়ার কাজ করে এইভাবে মিক্সড করলে সাধারণত মাওয়া বাসায় থাকে না। আমি দুধ নিয়ে নিলাম এর মধ্যে। এখন ঘি দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নেব। দুধ আর ঘিটা ভালো করে মিক্সড করে আমি উপরে দিয়ে দেব। হয়ে গেল মজাদার কুলসুম সেমাইয়ের ঝরঝরে জর্দা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।